ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদারে। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা। এইখানটায় পর্দা দে, সর্বনাশ করবে এরা। পর্দায় চট টাঙিয়ে দেখেন। ওয়ালা আলিম। আকাশের তারারা মিটি মিটি চায় নবীর প্রেমে তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদারে। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা। জোরে জোরে চাড়াল। ওয়ালা আলিম। শত শত গাজীরা হজ পাকে যায় খোদার কাবাকে জড়িয়ে তারা কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদারে। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা। ভোরের আকাশে পাখিরা ডাকে, ভোরের আকাশে পাখিরা ডাকে নবীর নামে তারা দরুদ শোনায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির নূরের দিদারে। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত সমবেত আমার মুসলমান ভাই বাবাজিরা, কোথায় বসতে বলি এদের? রাস্তা তো জ্যাম করা যাবে না, তাহলে আবার গাল খিস্তির ফোয়ারা উঠবে। ঘোরার রাস্তা আছে, তাহলে বসবে। এই চট বিছিয়ে দে ভাই। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি, দুনিয়ার জমি পাঠিয়েছি। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তোদের কামিয়াবির রাস্তা খুঁজে পাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছে কি, বান্দা তোর কামিয়াবির রাস্তা তুই খুঁজে পাবি। আমি গতদিনে, গত পরশু, তাই না, রবিবারে ওয়াজ করতে করতে এই লতিফপুরেই বলে গিয়েছিলাম, মসজিদুল আকসাতে হামলা করছে ইসরাইল সৈন্যরা, আর মুসলমান ছেলেরা সব নামাজ পড়ছে, সব গেটে দেখাচ্ছে আমি নামাজি হয়েছি। আল্লাহ বলছে যতই নামাজি দেখাস ঝাঁঝরা হয়ে যাবি, ঠেকাতে পারবি না। তোরা যারা নামাজের ভক্তি দেখাচ্ছিস, আসলে আমি আল্লাহ আমার হাবিবের জন্য নয়,
ওটা তোদের ঋতার্থ করবার জন্য নামাজ পড়ছিস। যদি আমার জন্য নামাজ পড়তিস তাহলে আমার জন্য যারা নামাজ পড়েছে, আমার নবী পড়েছে, আমার নবী সাহাবীরা পড়েছে, তাবিগণ পড়েছেন, তাবিন তাবে তাবিনগণ পড়েছেন, আইমাই মুস্তাহিদিনগণ পড়েছেন, খালি মাথায় পড়েছে নাকি তারা? যে খালি মাথায় হবে। আগামী দিন যেন আমার ছেলেরা এই মাহফিলে আসতে যে টুপিটা অন্তত পকেট থেকে যেন না ফেলে আসে। দেখেননি খবরের কাগজে দিয়েছিল, শনিবারের কাগজে দিয়েছে, এই রবিবারেরই কাগজে দিয়েছিল, কলম টুপি ছিল। 99 মুসলমানের মাথাতে টুপি ছিল না। মসজিদুল আকসার ভিতরে যাদের 50+ বয়স, সমস্ত বৃদ্ধ মানুষ, তাদেরকে ঢোকার আপনার সেখানে করতে পারবে, আদার্স নট। কেন করলো? 40 বছর ধরে মসজিদুল আকসাকে ইহুদিরা গ্রাস করে রেখে দিল, মুসলমানরা নিতে পারেনি। অথচ এই মুসলমান থেকে বিজয়ী উড্ডীয়মান পতাকা সুদূর আফ্রিকার মহাসাগর পেরিয়ে আল্লাহ পাক স্পেনের জমিনে, তার নেতৃত্বে স্পেনকে আল্লাহ মুসলমানের দ্বারা জয় করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী। ওই তারিক বিন জিয়াদ যখন স্পেন জয় করেছিলেন, স্পেনে ঢোকার আগে একটা সাগর পার হতে হয়। স্পেনে উঠতে গেলে সাগর পেরিতে হয়, জঙ্গল পেরোতে হয়, আফ্রিকার জঙ্গল। সেই জঙ্গলে যে সাহাবাই কিরামেরা বলেছিল, হুজুর ভাই তারিক বিন জিয়াদ, আমরা যা লোক লস্কর সৈন্য সামন্ত রয়েছি, আমাদের কাছে নৌকা নেই, পার হব কি করে? যদিও সাঁতার কেটে পার হব, আমাদের কাছে যে সামানপত্র রয়েছে সব তো ভেসে চলে যাবে। তাহলে কি করে সম্ভব? ইম্পসিবল, এটা অসম্ভব। এই স্পেনকে জয় করা আমাদের জন্য সহজ নয়। নবী সাহাবী বলেছি, ও নবী পাকের সাহাবীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে, একে বিশ্বাস করে এক, আমি তারিক বিন জিয়াদ বলছি, স্পেনকে জয় করা তাদের জন্য কঠিন। পাকে সাহাবীরা, ও মুসলমানেরা, আমি তারিক বিন জিয়াদ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের কাছে মাল সমস্ত কিছু সামানপত্র থাকুক না কেন, আমি তারিক বিন জিয়াদ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সঙ্গে করে নিয়ে যাওয়ার আগে তোমরা যদি সাঁতার কাটতে না পারো, আমার আল্লাহ তাআলাকে এক বলে যদি তোমরা স্বীকার করো, আমি তারিক বিন জিয়াদ বললাম, আল্লাহকে এক বলে যদি নামাজ আদায় করো, এই সাগরটা পেরিয়ে যে আমাদের জন্য আল্লাহ তাআলা ওই স্পেনের উপত্যকাকে আল্লাহ মুসলমানদের জয় করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবী হযরত তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী, সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও মুসলমান ভাইয়েরা, আমি তারিক বিন জিয়াদ তোমাদের নেতা হয়েছি, তোমাদের কমান্ডার হয়েছি। আমি যদি আজকে সাগরে ঝাঁপ মারি, তোমরা কি আমার সঙ্গে ঝাঁপ মারবে? মুসলমান সৈন্যরা তারিক বিন জিয়াদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে সকলেই বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি ওয়ালা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঝাঁপ মেরে দিল। তারিক বিন জিয়াদ ঝাঁপ মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানেরা দেখতে পাওয়া যায় ওই সাগরটাকে কি করে পার হয়েছিল তারা জানতে পারে না। যখন তারা তাদের হুঁশটাকে ফিরে পেয়েছিল, জ্ঞানটাকে যখন ফিরে পেয়েছিল, দেখতে পাওয়া যায় স্পেনের জমিনে প্রত্যেকেই নদীর উপত্যকায় উঠে গিয়েছে। এই ক্ষুদ্র চিল্লাচিল্লি করলে হবে না। এ ভাই, এই তারিক বিন জিয়াদ পাগল ছিল নাকি? পাগল ছিল? ভুল বলছেন কিন্তু, পাগল ছিল না? নইলে করুলা লতিপুরের ছেলেরা ওয়াজ শুনলে, সানাজের ওয়াজ শুনলে জ্বলে যাচ্ছে এদের নাকি? নসিহত শুনে নামাজ পড়ছে,
ওয়াজ নসিহতে যাচ্ছে, তাদেরকে আবার ডেকে ডেকে বলছে এই সানাজের মুরিদ যাচ্ছে, মানে ওর ভেতরে জ্বলন হয়েছে। বলো জ্বলন হয়নি? একটুখানি যদি ভিতরে চিন্তা করে বিবেককে প্রশ্ন করত, আমি মানুষ, উত্তরটা ওর কাছেই ছিল। ছিল না? ছিল না? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা ঝাঁপ মারলেন, সৈন্য সামন্ত বেহুশ হয়ে গেলেন। পানির তোড়ে এত, সামানপত্র কোথায় চলে গেছে আর খবর নেই। মুসলমানেরা দেখতে পাওয়া যায় তারিক বিন জিয়াদ যখন জ্ঞান ফিরে এলো, মুসলমানরা সাগরের পাড়ে উঠে গেল। ও মানিকেরা, ওই সাগরটা পেরুতে যে কিতাবের ভিতরে বর্ণনা করছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী সাহাবীরা পানির উপরে তাদের জীবনটা কেটে গিয়েছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় 3 দিন পরে যখন তাদের জ্ঞান এসেছিল, এত ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু মুসলমানেরা তাদের জানমাল হেফাজতের দায়িত্ব তো আল্লাহর উপরে দিয়েছে। বিসমিল্লাহে, আল্লাহর নাম নিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আমি তাওয়াক্কাল করলাম, আল্লাহর উপরে সব ছুপে দিলাম, আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার সব কিছু আমার আল্লাহ জানিয়ে দেন, ও বান্দা তুই যখন আমার উপরে সুপিয়ে দিলি, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। কে গ্রহণ করবে? আল্লাহ। জানমাল গ্রহণ করবে কে? আল্লাহ। তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নদীর ওই পারে, সাগরের ওই পারে উঠেছিল, মুসলমানরা সব যেন ঘুম থেকে উঠেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই, অনেকক্ষণ বরফে যদি হাত রাখা যায়, হাতটা যন্ত্রণা হয় না? হয় না? কিনকিন করে না? বরফে সাগরে ঝাঁপ মেরেছে, দেহতে আর কিছু থাকবে না? কিছু থাকবে? এরা সব যেন ঘুম থেকে উঠেছে। কারণ যারা ইসলামের জন্য ঝাঁপ মারে, মৃত্যুকে বরণ করে নেয়, শাহাদাতের তামান্না সুরা যারা পান করবার উদ্দেশ্য দুনিয়ায় ঝাঁপ মারে, এদের জান মাল হেফাজতের দায়িত্ব এমন ভাবে আল্লাহ গ্রহণ করে, এরা নিজেরাও জানতে পারে না, অজান্তেই আল্লাহ অনেক কাজ নিজের সৈনিক দিয়ে করি। আরো একটু জোরে বলো। তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। হুজুর এসেছেন, এটা জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ভাই? আর একটু জোরে হবে না? তাকবীর, তাকবীর। আমি বলবো তাকবীর। এই নারায়শা রাসূলের জামানায় ছিল না। আমরা বলি না নারায়, শুধু রাসূলের জামানায় হতো তাকবীর। সাহাবায়ে কেরামরা কি বলতেন? আল্লাহ সুন্নাত আদায় করি, নাকি করবেন তো সব? নাকি তাকবীর, তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদিস সামা, আওলাদে মুসাদ্দিদিস সামা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা এসেছেন, তিনি আলোচনা করবেন। আমিও তাদের সন্তান, জি, খাস না হলেও আম, নাকি? তাদের দরবারে থেকে মানুষ আল্লাহ করিয়েছেন, হয়েছি, এখনো সম্পর্ক আছে। কিয়ামত পর্যন্ত গোলাম হিসেবেই আল্লাহ যেন হায়াতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ গোলাম, আমার দাদু গোলাম, গোলামের বেটা গোলাম, তার গোলাম হচ্ছেন। সিলসিলা গোলাম করে যেন আল্লাহ হায়াতে রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যে কথা বলতেছিলাম, তাহলে ঈমানি অস্ত্র দিয়ে তারিক বিন জিয়াদ কি করলো? সমুদ্র পার হয়েছে। সামনে বিরাট জঙ্গল। সাধারণত দেখতে পাই কি, নদীর কোন তটভূমি কিংবা সমুদ্রের কোন চর দ্বীপ হিসাবে ওঠে, সেখানে জঙ্গল হয়। যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বাংলাদেশের মাঝখানে রয়েছে কি? সুন্দরবন। গেছেন? রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত কোথায়? সুন্দরবনে। গেলেই নাস্তা করবে, যে সুযোগ পেয়ে নাস্তা করবে আমাদের দিয়ে।
ও সামাইকেরা, মুরব্বিয়ান গণেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই বাগুলা আল্লাহর ওলি যারা হয় কলেমা তুই তাদের জীবন চরিত্র হয়ে আল্লাহ তাআলা ওদের সমস্ত জানমালের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নিজে গ্রহণ করেন। তার প্রমাণ হলো মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় দেখতে পাওয়া যায় নসিহত করতে যাচ্ছেন, গরুর বাড়ি চেপে দাদা হুজুর সঙ্গে রয়েছেন বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন শারাহমাত হুজুর কেবলার সঙ্গে রয়েছেন, গরুর গাড়ির সামনে আল্লামা আছেন, হুজুর কেবলার পিছনে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার প্রধানতম খলিফা আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ দেখতে পেলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পাওয়া যায় দুটো বাঘ গরুর গাড়ির সামনে পড়ে গেল। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখতে পাওয়া যায় বাঘগুলাতে দেখে আল্লামা রুহুল আমিন ছুটে ছুটে এমনি করে গাড়ির সামন থেকে লাফ মেরে পিছনে এসে দাদা হুজুর পীর কেবলাকে জড়িয়ে ধরলেন। হুজুর বাঘ জঙ্গলের বাঘ আমাদের খেয়ে ফেলবে। আল্লামা হযরত রুহুল আমিনকে ওই সময় বলেছিল, ও বাবা বসিরহাটের বড় মাওলানা, আমি তোমার পীর আবু বকর বলছি, বাবা কোনো কথা বলো না, ওদের কাজ ওদের করতে দাও। কি বলছে? ওদের কাজ ওদেরকে করতে দাও। কে বলছে? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওদের কাজ ওদের করতে দাও। বলছে হুজুর বাঘ, বলছে বাবা চুপ করো না, ওদের কাজ আছে, হুজুর খেয়ে ফেলবে, এই বলতে নেই। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে লিখেছে, হঠাৎ দেখতে পাওয়া যায় যেতে 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 প্রতিমধ্যে বা এমনি করে সামনে একটা খাল পড়ে গেল। ওই খালটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর কেবলা লক্ষ্য করলেন যে বাঘগুলো সামনে ছিল ওই বাঘগুলো পিছন দিয়ে ছুটতে শুরু করে দিলেন। ছুটে 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 গরুর গাড়ি সামনে এমনি করে বাঁধি দিয়ে টানে এক লাফে ওই দুটো বাঘ পার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খেলো ওই দাদা হুজুর আল্লামা রুহুল আমিনকে খেলো? খায়নি। কারণ ওদের ভেতরে কলেমা রয়েছে। যার ভেতরে কলেমা থাকে বাঘ কেন দুনিয়ার আগুনও তাদের স্পর্শ করেন। একবার জোরে বলুন না, আর একটু জোরে বলুন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়লে চলবে না। ও সোনার মানিকেরা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কলেমাটা পড়লে ওই যাকে নেতা হিসাবে ব্যবহার করেছো, নিজের কাছে গ্রহণ করেছো, ওই নেতার গোটা চরিত্রের যে সুন্নতগুলো রয়েছে ওগুলো আমার ভিতরে থাকা বাঞ্ছনীয়। বুঝতে পারছেন কিছু? কি বলছে? ওই মোহাম্মদুরকে নেতা বলে গ্রহণ করেছে, শুধু নেতা গ্রহণ করলে হবে না, নেতা থাকা বাঞ্ছনীয় অবশ্য আছে। কই যারা মসজিদুল আকসার সামনে যারা নামাজ পড়তেছিল কই কারোর মাথায় তো টুপি নেই, মুখে দাড়িও নেই, সব সাফান সাফা, একদম পুরো নামাজ পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ পুরো রাজি হয়ে খুশি হয়ে বলছে, এই ইহুদিরা তোরা পেটা, জন্মের পর পেটা। কি গো, মাত্র কয়েকজন সাহাবী হুজুর মিলে বদরকে জয়ী করলেন, বিজয়ী করে দিলেন। কয়েকজন সাহাবীদের নিয়ে আপনার তারিক বিন জিয়াদ স্পেনের মুসলমান কাফেরদেরকে মুসলমান বানালেন। ফিলিস্তিনি মুসলমান কম রয়েছে নাকি? এরা কম আছে নাকি? জন্মের খাওয়া খাচ্ছে সব। তাহলে তারিক বিন জিয়াদের সৈনিকদের ঈমানের জায়গাটা মজবুত ছিল, ঠিক কিনা? কই আমাদের ঘরের ছেলেদের মুসলমান সব বড় বড় তারিখ হয়ে আছে,
এদের ঈমান আমল ঠিক আছে তো? একটা মানুষের ঈমান আমল কতটা ঠিক রয়েছে তার আকৃতি দেখলে বোঝা যাবে। বিচার করবেন কি করে? রসুলের আখলাকের সঙ্গে, বৈশিষ্ট্যের সঙ্গে মেলান। বিচার করেছি আমরা, শুধু বলছি ও কি সুন্দর কথা বলে শাহনাজ ভাই, এত সুন্দর সুন্দর কথা না করলে যেন ঠান্ডা হয়ে যায়। ওর ভেতরে সব গরম। যে তাহলে নেতার নীতি অবলম্বন করাটাই হচ্ছে নেতাকে মানা। নেতার নীতি চরিত্রগুলোকে গ্রহণ করার নামই হলো প্রকৃত নেতার অনুসারী হওয়া। আমরা পলিটিক্স, রাজনীতিকে আর ধর্মনীতিকে এক করে ফেলেছি। সেই জন্য পলিটিশিয়ানদের পাশে থেকে থেকে আমরাও সব পলিটিশিয়ান হয়ে গেছি। পলিটিশিয়ানরা বলে না, তোমরা আমাকে জিতিয়ে দাও, আমরা তোমার সব এত বাঁশ দেবো। দেখছেও বটে, তোমরা সবাই আমাকে ভোট দাও, আমি জিতে গেলে তোমাদের এইরকম বড় বড় বাঁশ দেবো। দেখছে এইরকম বাঁশ, এরা বুঝতে পারেনি তো, যা দেখছে সব পেছন দিকতে, তো পেছন দিয়ে বাঁশ দেওয়া বুঝেন? ও সামানিকেরা, দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ জামানায় আল্লাহ নবী নিজেও রাজনীতি করেছেন। ধর্মটাকে টিকিয়ে রেখে, ধর্মের নীতিগুলোকে খইয়ে দিয়ে নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে রাজনীতি করতেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন ইহুদি লোক এসে আমার নবী পাকের সঙ্গে কথা না বলে দরদর করে উঠে গেল মদিনার মসজিদে নবী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা খেপে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। আর বাঁচার উপায় নাই, আল্লাহ নবী সাহাবীরা উলঙ্গ তলোয়ার নিয়ে খেপে গিয়েছে, উলঙ্গ তলোয়ার নিয়ে মারবে। আল্লাহ নবী ইশারা করলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, তাকে তোমরা মারতে পারবে না। জোরে বলুন, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা ওই ব্যক্তিটাকে মারবে না, ওকে পেশাব ভালো করে ফিরতে দাও। দয়াল নবী আমার এই মসজিদের ভিতরে পেশাব ফেলছে, সহ্য করতে পারবে কেউ? হিন্দু ভাই যদি মসজিদে পেশাব ফেলে আরেকজন হিন্দু ভাই বাঁশ নিয়ে কোমরে মারবে, কারণ জানে যদি সলিমুদ্দিনের বেটা দেখতে পায় তা তোরে তো জ্যান্ত পোড়াবেনি। যে অন্তত এদিকে খেয়াল করে সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু ভাইরাই তাদেরকে মারবে, কি ঠিক কিনা? আর রসুলের সামনে, রসুলের সাহাবীদের সামনে পেশাব ফিরছে কে? একজন ইহুদি। কোথায়? মসজিদের ভিতরে। আল্লাহ নবী বলছে, এই সাহাবীরা, তোমরা মেরো না, কিচ্ছু বলবে না, ওকে পেশাব ফিরতে দাও। ও সামরিকেরা, আল্লাহ নবী দি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাওয়া যায় বিজ্ঞানীরা সমীক্ষা দিয়েছে, বিজ্ঞানীরা রিসার্চ করে বার করেছে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোন মেয়ে কিংবা ছেলে যখন পেশাব ফিরবে খবরদার তাকে হাঁকা দেবে না, খবরদার তাকে তম্বি করবে না। ওই পেশাবটা যদি সে বন্ধ করে দেয় তার কিডনির ক্ষতি হতে পারে, তার হাড়ের উপরে ক্ষতি হতে পারে। সাহাবীরা খবরদার খবরদার বাধা দিও না। আল্লাহ নবীর এই হাদিসকে ব্যাখ্যা করে বড় বড় সায়েন্সের মানুষগুলো ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গেল। মুসলমানের ছেলেরা সব ইসলাম থেকে সব হিন্দু হয়ে গেল। যে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে কেঁদে ফেললেন। রাগ বহিঃপ্রকাশ করতে পারে না যারা, কি করে? কেঁদে ফেলে। হযরত ওমর ফারুক গুসাতে কেঁদে ফেললেন, হুজুর, আমরা যেখানে সিজদা করি ওই জায়গায় ও পেশাব ফিরছে, আর আপনি বললেন? আল্লাহ নবী বললেন, এই ওমর,
ইসলামের আদর্শ তো এটাই তো পলিটিক্স। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হচ্ছে একজন রাজনীতিবিদ নবী, আমি হচ্ছে একজন রাষ্ট্রনায়ক, আমার দ্বারা এরকম ক্ষতি কোনোদিন সাধারণ মানুষের হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পলিটিক্স করেছে রে ভাই, আমার নবী কি পলিটিক্স করেছে? কোনোরা রাস্তা দিয়ে গাড়ি আসার মতন এই চিত হয়ে উল্টে আছে। কি হয়েছে রে? বলছে এতটা গর্তই পড়ে গিয়েছিল, দেখতে পাইনি, চিত হয়ে গেছে, বাঁশ কাটো। আর আমাদের নেতারা সব কি বলছে? তোমরা ইলেকশনে এবার আমাকে যদি জেতাও, রাস্তা যদি না ভালো হয় ঘরের ওপর দিয়ে চালাবো। ঘরের ওপর দিয়ে রাস্তা করবে যে কোন দরকার আছে? মুম্বাই রোডটা অত 7 ফুট 7 ফুট 14 ফুট চওড়া করতেছে, যে চওড়া করছে না? 7 ফুট 7 ফুট করে 14 ফুট চওড়া করছে। ভালো রাস্তা দেখে গেছি, সেই জায়গায় খুঁড়ে খাড়ে বিরাট বড় পুকুর মতো করে রেখে দিল। আল্লাহ, কি সর্বনাশ করছে টাকাগুলো। তার মানে টাকা সাধারণকে দেবে না, সব রাস্তায় দেবে। কি গো, ভারতবর্ষে যে ইনকাম, যে উদ্বৃত্ত সম্পত্তিগুলো রোজগার হয়, ইনকাম হয়, এই টাকাগুলো আজকে সাধারণ গরিবদের কাছে দিলে এরা আর গরিব থাকতো ভাই? বলছে শুধু রাস্তা প্লেন কর, রাস্তা প্লেন কর। আর রাস্তা প্লেন না দেখে কোড়লার ছেলেরা বলছে গাড়ি তো আর 40-এ রাখা যাবে না, 80-তে তোল। ব্যাস, এমন মোড়া দিয়েছে সামনে চাচা পড়ে গিয়েছে, দূর তো চাচা দেও চলে। চাচা উচিত, ভাই পৌঁছি, চিত হয়ে বলছে পানি পানি পানি। কুকুর দেখতে পাচ্ছে পানি তো আর নেই, ডাইরেক্ট ঠ্যাং তুলে ফেলাস করে যে কৌসারের পানি খা। যে তাহলে রাস্তা আর নীতি, ধর্ম আর রাজনীতি প্রকৃত পক্ষে আলাদা কিছু নয়। যদি নীতিটা ঠিক থাকে তো ধর্মনীতির উপরই রাজনীতি করা যায়। সব খাচ্ছে, আমি নিজে চোখে দেখেছি। যে মানুষটা ভাঙাচোরা সাইকেল নিয়ে বেড়াতো, পঞ্চায়েতের সদস্য হয়ে দাঁড়িয়েছে, জিতে গেছে। এইবারে খবর বলছি, জোর করে কেড়ে কুড়ে লেলেস, বুঝতে পেরেছ? কেড়ে কুড়ে লিয়ে না লিয়ে এখন সে দেখি যে আবার মোটর সাইকেল কিনেছে। আমি চায়ের দোকানে বসে রয়েছি, চা খেতে এসছি, তা বলছে আহার বলনি ভাই, ঠিক এরকম করে আর বলুন, সেজে ছেলেটা একদম শুনলো না, মোটর সাইকেল কিনেই ছাড়লো। বলছি সেজে ছেলে কিনেছো তো গাড়ি চালাতে পারে না? বলছে চালানো শিখে যাবে কিনি, তুমি পারো তো? বলছে হ্যাঁ আমি গোড়াগুড়ি। বলছি ও সেজে ছেলে কিনেছ না? বলছে হ্যাঁ সেজে ছেলে কিনেছে। এখনো পর্যন্ত সেজে ছেলের কোনোদিন দেখিনি গাড়ির হ্যান্ডেলটা ধরতে, এমনি দাঁড় করারও আছে, এঙ্গো ধরতে দেখিনি আমি। ঘুরতেস বম্বকর ঘুরতেস দেখি। যে সাইকেল চালাতো এখন গাড়ি চেপতেস। কোথায় টাকা পেয়েছ রে ভাই? ওই পেছনে বাঁশ দেশ। কতটা? পুরো 1 হাত। বুঝতে পারিনি বলো, বুঝতে পেরেছেন? এই বাঁশ দেশে বোঝা গেছে? কিচ্ছু বোঝা যায়নি, শুধু বলছে ভাই বিরাট ভালো। কেন? বস্ত্র বিতরণ করেছ ভাই আমার। এই এরাম হচ্ছে না? হচ্ছে না? অসুবিধা হচ্ছে নাকি? আবার যে কি ঠেলা ঠেলবেন তার ঠিক নেই। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককারওয়ালা জওয়ানেরা, যুবকেরা ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন। মোসাদ্দেদে জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় খাল পার হয়ে বলেছিল, ও বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, ওই যে বাঘগুলো বনের ছিল, ওরা বনের বাঘ হতে পারে বাবা, ওরা মানুষকে খায় না, জন্তু জানোয়ারকে খায়। ওরা জানোয়ার, ওরা ওদের ভক্ষণ জিনিস ওরা ভক্ষণ করে, ওদের আহার আদি ওরা ভক্ষণ করে, কলেমাকে কোনোদিন ওরা খেতে পারে না। ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর যখন বাড়ি থেকে বের
বের হয়ে আমার জানমাল, আমার ইজ্জতের মালিক মহান রব্বুল আলামিনের কাছে আমি জমা দিয়ে বের হই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন রে, ও বাবা রুহুল আমিন, আজ থেকে তোমার পীর আবু বকর আজ থেকে তোমাকেও শিক্ষা দিয়ে দিল, তুমি যখন ঘর থেকে বের হবে তোমার জানমাল, তোমার ইজ্জত শহরাত সবকিছু আল্লাহর কাছে জমা দিয়ে বের হবে। ও বাবা রুহুল আমিন, এই বাঘগুলো আজকে মানুষকে খায় না, না বাবা না, না, মানুষকে কোনোদিন বাঘ খায় না, কোনো কলেমা পড়নেওয়ালাকে খেতে পারে না। তাই যদি খেত আজকে দেখতে পাওয়া যায় আমি আবু বকর আমার গরুর গাড়িটাকে খাল পার করে দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে এক বলে স্বীকার করেছেন করেনি? আমরা করেছি? ও সামরিকেরা, গতদিনে আমি বলে গিয়েছিলাম ইহুদিরা তাদের আন্দোলন কিন্তু চুপি চুপি চালায়। ওই আন্দোলনে আমরাও কিন্তু সমর্থন করি, আমরা পূর্ণ সমর্থন করি। কিন্তু যে আমি আলোচনার প্রেক্ষাপটে রাজনীতিবিদদের কথা বলেছি, আমাদের পিছনে বাস দিচ্ছে আমরা জানি না। তার এক্সাম্পল স্বরূপ একজন পার্টির নেতা পলিটিশিয়ানকে আমি আপনাকে বললাম, একজন পলিটিশিয়ান রাজনীতিবিদকে আমি বললাম, সোনার মানিকেরা, ইহুদি রাষ্ট্রগুলা, ইহুদি খ্রিস্টানেরা ওরাও কিন্তু পলিটিক্স করছে, ইসলামের বিরুদ্ধে কিন্তু করছে। আমার ঘরের মুসলমান ছেলেরা, আমার ঘরের মুসলমান বাবাজিরা, আমাদের ঘরের জওয়ান যুবকেরা, আমাদের ঘরের মা বোনেরা ওদের আন্দোলনে সাপোর্ট করছে কিন্তু জানতে পারে না। আপনি জানতে পারছি, আমরা একটু জানিয়ে দেবো, যদি বলেন তো জানাবো। এবার বলবো বলি কি যে হবে আজকে। ও সামরিকেরা, দেখতে পাওয়া যায় ইহুদিরা আল্লাহর কোরআনকে পড়ে রিসার্চ করে দেখলো ইসলামের ভিতরে গান বাজনা হারাম, ইসলামের ভিতরে টিভি সিডি হারাম। কোন মুসলমান নিজে ইচ্ছাকৃতভাবে গান শুনতে পারবে না, কোন মুসলমান বাড়ির ভিতরে ছবি রাখতে পারবে না, প্রাণীর ছবি। এই ইহুদিরা সঙ্গে সঙ্গে চেষ্টা করে দূরদর্শন আবিষ্কার করলো, নেটওয়ার্ক সিস্টেম করলো, এমনি করে স্যাটেলাইট লাইট ফাইট ফ্যাক্স তৈরি করলো, আসমানেতে পাঠিয়ে দিল। আমার সোনার মানিকেরা, গোটা পৃথিবীতে কয়েক হাজার চ্যানেল আছে, আছে না নেই? নেটওয়ার্ক তো সব স্যাটেলাইটের মাধ্যমে এক দেশের খবর আর এক দেশে পাঠাচ্ছে, ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো ইসলামকে ধ্বংস করে দিতে যদি ডাইরেক্ট আমি বোম মারি আমার বিরুদ্ধে সোচ্চার হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু বোম মেরে দেখে ঠিক আছে না ঠিক নেই, দেখে না? এই কিছুদিন আগে একটা বোম মেরেছিল, ইনোসেন্স অফ মুসলিম। বোমটার নাম কি? বোমটার নাম কি? এই অ্যাটমটার নাম কি? ইনোসেন্স অফ মুসলিম। মুসলমানদের নবী যিনি, তার চরিত্র নিয়ে 12 মিনিট কয়েক সেকেন্ড, 45 না 47 সেকেন্ড, আমি দেখিনি যদিও শুনেছি, 12 মিনিট 45 না 47 সেকেন্ড ধরে একটা ফিল্মের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। মুসলমানদের নবী, মুসলমানেরা যুদ্ধ করছে অন্য জায়গায়, মুসলমানদের যিনি নেতা নবী, তিনি তার ভিতরে সমস্ত মেয়েদেরকে নিয়ে যৌনাচারে লিপ্ত রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন। সঙ্গে সঙ্গে বোমটা বাস্ট হবার সঙ্গে সঙ্গেই কি হলো? ফিল্মটা ছেড়েছিল তো, নেটওয়ার্কে ছেড়েছে না ছাড়েনি? পিস টিভিতে ছেড়েছিল। যে ছাড়ার পরেতে বোম যেই বাস্ট হয়েছে, চারিদিককার পৃথিবীর মুসলমান যারা খাঁটি মুসলমান ছিল সঙ্গে সঙ্গে সোচ্চার হয়েছে, বন্ধ করতে হবে নইলে দুনিয়ায় আগুন লাগিয়ে দেব। বলেছিলেন আমাদের কলিকাতায় হয়েছিল না হয়েছিল নি? ফুরফুরা শরীফের মানে আওলাদে মুজাদ্দেদরা খেপে গিয়েছিল না খেপেনি?
আন্দোলন করেছি। আমি শাহনাজ নিজেও পথযাত্রায় নেতৃত্ব দিয়ে পতাকা হাতে নিয়ে সেদিন ঝান্ডা আমি হাতে করে গরম বালুরাশির উপর দিয়ে হেঁটেছি। আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, পৃথিবী তাদের চরিত্রটা কোন জায়গায় আছে তাদের নিয়ে আগে বিচার করা হোক। বিশ্বনবী তার চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে, আমি শাহনাজ মেনে নেব না। যদি এই আন্দোলন করতে যেয়ে যদি বেউনেট খেতে আমাকে হয়, তাও আমি খেতে রাজি আছি। আন্দোলন করেছিলাম যে সোনার মানিকেরা প্রথম অ্যাটম ছেড়ে দিয়ে দেখলো না, ভাব ভালো না, নেটওয়ার্ক আর আছে আছে বোম, ধোঁয়া পর্যন্ত নি, পুরো গায়েব। দেখলো না, এ বোম মেরে কাজ হবে না। তাহলে এদেরকে ধ্বংস করতে গেলে এদের ঈমানের উপরে ঘাত আনতে হবে, এদেরকে ঈমানগুলো শেষ করে দিতে হবে। এদের ঈমানটা যদি শেষ হয়ে যায়, আল্লাহ থেকে এদের সম্পর্ক আলাদা হয়ে যাবে, রাসূল থেকে এদের সম্পর্ক আলাদা হয়ে যাবে। খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে ইসলামকে চির দুনিয়া থেকে তোলা যাবে। পরিকল্পনা। ও সামরিকেরা আমাদের পিছন দিক থেকে বাঁশ দেয়, আমাদের ইসলামকে ধ্বংস করবার জন্য আমাদের পিছন দিক থেকে বাঁশ দেয়, আমরা তা দেখতে পাইনি। ও সোনার মানিকেরা চোখ খুলে দিয়ে যায়, কান খুলে শুনে রেখে দেন, চোখ দিয়ে দেখবেন, ফাইন করে বুঝবেন। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দেন, গান বাজনা মুসলমানদের জন্য হালাল না হারাম? মুসলমানদের ঘরে আছে না নেই? তাহলে এরা আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে না খারাপ করেছে? এই তো ভালোই বুঝতেছেন তো, আল্লাহ কারি ওয়াজ বিশাল বুঝছেন তো। ইহুদি বলছে কোনো আন্দোলন নয়, চিল্লাচিল্লি নয়, দুনিয়া শান্তিতে থাক, আমরাও চাই। বলছে না? বলছে না? ইহুদি সরকার, ইসরায়েল সরকার বলছে, রাষ্ট্রপুঞ্জকে বলছে পৃথিবীতে শান্তি থাক, ওয়ার্ল্ডে শান্তি থাকবে, এটা তো আমরাও চাই, কিন্তু ইরানকে সঙ্গে নেওয়া যাবে না। কি বলছে? ইরানকে সঙ্গে নেওয়া যাবে না। কেন না? ইরান একটু ওই রকম সানাজের মতো টক ঝাল মারে, তো ও সহ্য করা যাবে না। যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমি বন্ধুত্ব করতে রাজি আছি, ওই ফিলিস্তিনির সঙ্গে আর কোন আলোচনায় বসতে রাজি না। হারামির বাচ্চা, ওই ইসরায়েল রাষ্ট্র নরাধম পশুর থেকে চরিত্রহীন। এরা যদি প্রকৃত চরিত্রবান শান্তিবান মানুষ হতো, তাহলে ফিলিস্তিনির মুসলমানদেরকে নির্বিচারে, শিশুদেরকে, বেগুনা মাসুমদেরকে হত্যা করতো না। করতো? আলোচনা বাড়াবো একটু, অসুবিধা হবে না তো? ইহুদিরা সকলে AK-47 নিয়ে ওই দেখতে পাওয়া যায় ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদেরকে নির্বিচারে হত্যা করলো। আমার ঘরের মুসলমানেরাও এরা ডাইরেক্ট হত্যা করতে ভালোবাসে না, ইংরেজদের কাছ থেকে শিক্ষা দিয়ে এরা পিছন দিক থেকে বাঁশ দেওয়া শুরু করেছে। চুপি চুপি দুটো সন্তান হয়ে গেলে এরা হসপিটালে নিয়ে, নার্সিং হোমে নিয়ে নিজের বইয়ের সন্তানের নাড়িটাকে কেটে নিয়ে আসে। তবে আল্লাহর এই লতিফপুর গ্রামে যারা সামনে বসে আছে, এরা সব ভালো, এরা নাড়ি ফাড়ি কি জানেই না, এদের বউগুলো সব ভালো। এই অপারেশন করে, এই বললুম এবার ঘা লাগবে, ঘা লাগতেছ নাকি? অসুবিধা হচ্ছে? জ্বলবেন বলো, আমি আগেই বল দিচ্ছি। সন্তানের নারী কাটে না, কাটে না, অপারেশন করছে তো, এটা জায়েজ, হালাল। ওই ইহুদিদের সঙ্গে হাসর হবে তোদের। সন্তান বন্ধ করতেছিস? এই তো একটু আগে বললি আল্লাহ তোমার উপরে তাওয়াক্কাল করে রয়েছে, স্বীকার করেছি না করিনি? তোমার কলেমা পড়েছি, তোমার নবীর আদর্শকে মেনেছি। এই নবীর বিবিদের, আল্লাহ নবীর বিবিদের আম্মাজানদের সব নাড়ি কেটে রেখে দিয়েছিল নাকি? তুমি কেটেছো কেন? তোমার চরিত্রটা কি করবার উদ্দেশ্য তোমার? শুয়োরের থেকে তোমার পরিচয় আরো খারাপ হয়ে গেছে।
বিবিদের নারী যারা কেটেছে, সন্তান যারা বন্ধ করেছে ওইভাবে, চার পেয়ে হাতি জানেন তো, ছোট হাতি, ওরে সোর সোর কোরআন পাকের ভিতরে দেখেন কতজন আবার তওবা 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 করে পড়তেছে। দেখেন মেয়ে ছেলেরা সব মুখে বলছে আল্লাহু আকবার, ছি ছি ছি, হুজুর এরকম সরসর করতেছে, ইস হুজুরের কাছে আর ফেরেশতা নেই। এরা মশলা দেয় না দেয় না? শুয়োরের নাম নেওয়া যাবে না? নেওয়া যাবে না? নেওয়া যাবে। যদি না নেওয়া যেত, কোরআন পাক পবিত্র না পবিত্র? ওর ভেতরে শোরের নাম আছে না নেই? ওযু করে তাই শোরের নাম নিতে হচ্ছে আমাদের, ঠিক কিনা? এই কোরআন বিনা ওযুতে হাত ধোয়া যাবে? কোরআন তেলাওয়াত করতে পবিত্র হতে হবে তো। তো ওযু করেও তো সোর বলে পড়তি, সুর দিয়ে খিনজির পড়তিস না? খিনজির মানে কি? সোর। ওই সুকজ্জা সোত্তাই, ছোট হাতিও তাই, আর খিনজিরও তাই। অসুবিধে নেই, প্রয়োজনে ওগুলো নিতে হবে। ওগুলো নিনেও সওয়াব আছে, সওয়াব আছে, নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মা বোনরা বলে সোরের নাম নিলে 3 দিন নাকি কাছে ফেরেশতা আসে না। এ বলো বিরাট বড় হাদিস, মাথায় করে বয়ে নিয়ে যাওয়া যাবে না, ও মাথায় লিলেই পুঁতে যেতে হবে। ওরা তো নিজেরাও পুঁতে গেছে, আবার ওরা মশলা দেয় কি, ওই কোলের বাচ্চা যদি পেশাব পেশাব ফেরে ওযু করা, ওই অবস্থায় নামাজ হবে। মশলা দেয় না দেয় না? ছোট বাচ্চা যদি, কোলের শিশু যদি পেশাব ফেরে, তো ও ধুতে হবে না, ওযু করে নামাজ পড়লেই হবে। এই হবে? নামাজ হবে? তোর কলিয়ে দিয়ে ধোয়া ছোটাবেন, নামাজ পড়ে দেখ, পড়, নামাজ পড়। ও সামরিকেরা, যে কথা বলতে চেয়েছিলাম, ইসরায়েল সরকার তার জীবনে সে প্রত্যক্ষভাবে ইসলামের আদর্শকে মেনে নিয়েছে। আজকে তার রাষ্ট্রটাকে, জনসংখ্যাকে বাড়ানোর জন্য এই জন্ম নিয়ন্ত্রণ আইনটাকে রদ করে দিয়েছে। এই আইন মেনে নেওয়া যাবে না। ইহুদি রাষ্ট্রকে প্রশস্ত করার জন্য, জনসংখ্যাকে বৃদ্ধি করবার জন্য যত পারো জন্ম দাও, অসুবিধা নাই। কে বলছে? ইহুদি। আমার ঘরের মুসলমান ছেলেরা এর আল্লাহকে সিজদা করে, রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়ে, কিন্তু দুটো সন্তান হওয়ার পরে এর মাথাতে ক্যান্সারের পোকা ধরে গিয়েছে। দৌড়ে যে 500 টাকা খরচ করে, 250 টাকা, 300 টাকা, এখন আবার সরকার অফার দিয়েছে অপারেশন করলেই 1000 পাবে। অফার দেশ না? ভারত সরকার অফার ছেড়ে দেশ। মুসলমান ছেলেরা বলছে না খেটে যদি 1000 পায়, অসুবিধে কোথায় আছে, চল কেটে আসি। আমার সোনা মানিকেরা, ও সোনা মানিকেরা, জনেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দেন যে উম্মতটা তার সন্তানগুলোকে পূর্ণ জন্ম দেয়, ওই সন্তানগুলোকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে, আল্লাহ খোদার ভয় ওদের ভিতরে যদি ঢুকিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত গুলো যদি একটা একটা করে ওদের জীবনে একটা একটা করে জীবন সঙ্গী হয়ে যায়, কাল কিয়ামতের দিন ওই উম্মতকে নিয়ে আমি আল্লাহ দরবারে গর্ব করব। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে নিয়ে গর্ব করবে। আমাদেরকে নিয়ে গর্ব করলে আমাদের তকদির ভালো হবে না খারাপ হবে? তা তকদিরের গোড়া কেটে দেয় এখন যে মসজিদে যে আল্লাহু আকবার বলে, হুজুর নামাজে দাঁড়ালে সব দুনিয়াদারির কথা মনে আসছে। কেন আসবে না রে ভাই? দুনিয়াদারি করার জন্য বইয়ের নাড়ি কেটে দিয়েছিস, দুনিয়াদারি করার জন্য বাড়িতে 30 ইঞ্চি মাল ঢুকিয়েছিস, দুনিয়াদারি করার জন্য এলসিডি আবার হয়নি, আবার কি ডিজে মাল ঘরের পেছনে লাগিয়ে দিস বিয়েতে। যে দুনিয়াদারি করবার জন্য কি করেছিস? হোম থিয়েটার। এমনি হয়নি, হোম থিয়েটার লাগিয়েছ আবার।
ঘুমির থেকে উঠবে হোম থিয়েটারের আওয়াজ শুনে। ও সামরিকেরা, আমরা যদি আল্লাহকে এক বলে মানতাম, ওই ফিলিস্তিনের জমিনে মসজিদুল কিবলাতাইন, ওই মসজিদে আকসা ইহুদি সরকার কোনদিন দখল করতে পারত না। আজকে যদি ফিলিস্তিনের মুসলমানগুলা সত্যি যদি আমার নবীকে মোহাব্বত করত, এরা মাথায় টুপি না দিয়ে নামাজ আদায় করত না। ওই ফিলিস্তিনের মুসলমানগুলা যদি আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর মহব্বতে নামাজ আদায় করত, ওরা কোনদিন মুখের দাড়িগুলোকে কাটতো না। ও সোনামানিকেরা, তাই ওরা যত দোয়া চায়, ওদের ঘরের সন্তানগুলা ইহুদি রাষ্ট্র, ইহুদি সৈন্যরা নিজেদের অস্ত্রের আগার শিকারী হিসাবে ব্যবহার করে। এমনি নয়, ঘরের শাসন আগে করো। ইহুদির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ইনোসেন্স অফ মুসলিম বার করেছে, তামাম বিশ্বে তোলপাড় হয়ে গেল। আমি শাহনাজ তোলপাড় করে দিলাম। আমার ঘরের ছেলের মুখে দাড়ি নেই, আমার ঘরের ছেলের ভিতরে নামাজ নেই, আমার ঘরের ছেলের ভিতরে টিভি রয়েছে, আমার ঘরের ছেলের ভিতরে নবীর বিরুদ্ধে চরিত্র রয়েছে, আমার ঘরের ভিতরে রসুলের আখলাকের চরিত্র তৈরি করেছে। নয়, রসুলের বিরুদ্ধে কথাবার্তা বলে, ওর বিরুদ্ধে কে পানিশমেন্ট করবে? কে সোচ্চার হবে বলুন? ও গায়ে মানে না আপনি মোড়ল, কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না। সেই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে আগামী বলে দিয়েছে, হে নবী, যখন তোমার উম্মাতেরা, আমার বান্দারা যখন আমার নীতিকে ভুলে যাবে, আমার দেওয়া বিধানকে যারা ওরা মানতে পারবে না, অন্য রাষ্ট্র যখন, অন্য কওম যখন মেনে নেবে, আমি আল্লাহ তাদের হেফাজত করবে, তোদেরকে শেষ করে ফেলবো। অন্য কম দিয়ে দিয়ে শায়েস্তা করবো, করছে কিনা? ইসলামকে মানবে না, আল্লাহ মদদ করো, জুতিয়ে খাল খুলে দেবে। দাঁড়া, কই প্রতিবাদ করেছেন? ঘরের ভিতরে টিভি রয়েছে, দূর কর। কই ঘরের ছেলেটা দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে? একদিনও বলেছি মা বাপ, এই দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা যাবে না। ঘরের ছেলেটা বাপের সামনে প্যান্ট পরছে, পুরো নাভির নিচে, গাঁটির নিচে চলে গেছে, বাপের মুখে ক্যান্সার হয়েছে বলতে কি হয়? জবান বন্ধ হয়ে গেছে, গোঙা হাবা হয়ে গেছে, কিয়ামতের দিনে তোমার জিভ কেটে আল্লাহ জাহান্নামে দেবে। বলতে পারোনি? হুজুর হয়েছো, শুধু নামাজ পড়, শুধু নামাজ পড়। নামাজ তোর পড়া দেয় না, ঘরের ভিতরে শুয়োরকে ঢুকিয়ে রেখে নামাজ পড়তেছিস। শয়তানে বাসা বেঁধে রেখে দিয়েছে ঘরের ভিতরে, নামাজ পড়ছে যা যা। বলছি একদম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আমার সামরিকেরা, মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলাম হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর সংসার করেছিলেন। আল্লামা হুজুর বশিয়াতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করেন, দাদা হুজুর পীর কিবলার দরবারে গেলে যেন আলাদা নিজের ভিতরে একটা ফিল তৈরি হয়, আলাদা একটা চিন্তা চেতনা আসে। ও সোনা মানিকেরা, ফুরফুরা জমিনে গেলে কলেজা ঠান্ডা হয়ে যায়। ফুরফুরা জমানা, ফুরফুরা জমিনেতে গেলে আর দুনিয়ার কোনো খারাপ কাজ করব এরকম চিন্তা চেতনা আসে না। তার মানে হলো ফুরফুরার জমিন কি আল্লাহ কবুল করে নিয়েছে। এই ফিল্ডিংটা তৈরি হচ্ছে কেন? ওই ফুরফুরা জমিন আল্লাহর দরবারে কবুল। আমরা সব ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়ছি, অন্যায় করছে, জুলুম করছে একজনের প্রতি, আর একজন জুলুম করছে, ওর বিচার করে না। তাহাজ্জুদের নামাজ পড়ছে, কলকে দিয়ে ধোয়া ছোটাবে। আমি শাহনাজ বলে যাচ্ছি, তোর নামাজে বাস পড়বে। ওই ফিলিস্তিনের মুসলমানদের যেরকম বাস ফেলছে, তোর কপালের বাস পড়বে। চরিত্র তৈরি করতে পারিসনি, ঘরটাকে এখন সুন্দর করে সাজোয়াট করতে পারিসনি। এই লতিপুরের মুসলমান ছেলেরা, আমার বাবাজিরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। জিন্দেগিতে ঘরে যে সমস্ত মালগুলো রয়েছে দূর করে ফেলে দেন ভেঙে। বহু টাকা বহু খরচা করেছেন, অপচয় নষ্ট করেছেন, অন্যায় পথে ব্যয় করে দিয়েছেন। আমি সারা আপনাদের বলছি, ছোট ভাই আওলাদে মুজাদ্দিদিন জামান ভাই সাহেব হুজুর আসবেন, তিনিও বলবেন, আমি আপনাদের ভাই বলে যাচ্ছি, আপনাদের কাছের মানুষে বলে যাচ্ছি, ঘর থেকে টিভি গুলোকে আছাড় মেরে মেরে ফেলে দেন। কাল কিয়ামতের দিনে ওই আছাড় মারার দরুন আপনি নাজাত পাবেন। জোরে বলুন।
আর কি জোরে বলুন। কিয়ামতে দেখা হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, যেসব ছেলেগুলা গাঠির নিচে লুঙ্গি পরে, যেসব ছেলেগুলা নাভির নিচে প্যান্ট পরে, ওই ছেলেগুলোকে যদি জুতো মেরেও ওর গাঁটির উপরে, ওর এমনি করে নাভির উপরে যদি লুঙ্গিগুলো তুলতে পারেন, ওর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শাফায়াত আপনার নসিবে করে দেবে। জোরে বলুন, আর কি জোরে বলুন। ওই সেরকম ট্যালেন্ট নিজের ভিতরে নেই কেন? ঘরের ছেলেটা রসতলে যাচ্ছে, হ্যাঁ, আফসোস হয় না ভিতরে? এই জন ছেলেরা যারা আমার বিরুদ্ধে কথা বলিস, আমার ওয়াজের বিরুদ্ধে কথা বলিস, আমার নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলিস, বাপের বেটা হস্ত আইন একবার কইতে চাই, তুই কি মুসলমান না হিন্দু, কি জৈন না খ্রিস্টান, না ইহুদির বাচ্চা, না তার থেকে নিকৃষ্ট শুয়োরের বাচ্চা? কোনটা? কোনটা? হাদিসের বিরুদ্ধে কথা বলিস? আমি শাহনাজ প্রত্যেকটা ওয়াজ নসিহত করি হাদিসের অনুকরণে না হাদিসের বিরুদ্ধে? জোরে বলুন। তাহলে রসুলের হাদিসের বিরুদ্ধে কথা বলেন, রসুলের বিরুদ্ধে কথা বলেছিস, তোর ইমান আছে? ইমান আছে? শাহনাজ হুজুর বাজে বাজে ভাষা দেয়, কেন দিচ্ছি রে? কেন বেরোচ্ছে জান থেকে? একবার বিবেককে, নিজের হিউম্যানিটি, নিজের কাছে চিন্তা চেতনার প্রশ্ন কর। যে ছেলেটা নামাজ পড়ছে, যে ছেলেটা শরিয়াতের পন্থী হয়েছে, ওই ছেলেটাকে দিয়ে তুই টনকিটকিরি করছিস, তোর ইমান আছে? তুই মুসলমানের বাচ্চা, কিসের বাচ্চা তুই? আমি নামাজ পড়িনি, রোজা করতে পারিনি, আল্লাহর কাছে ছোট, মানুষের কাছে ছোট হয়ে থাকবো, ঠিক কিনা? আমি করতে পারিনি, ছোট হয়ে থাকবো। যে বোনটা আমার হেজাবি হয়েছে তার দিকে টনকিটকিরি হচ্ছে, ও হুজুর হয়েছে। আর মেয়েগুলো, ধরুন এই করলা কিংবা লতিফপুর গ্রামে যে মেয়েটা হই হই করে এতদিন ঘুরতো, ওয়াজ নসিহত শুনে আল্লাহ পাকের রহমতে ধরুন সে বোরকা পড়ছে, নামাজ পড়ছে, তার দিকে আরো 4টে মেয়ে ছেলে বলছে, ওই দেখ, ওই দেখ বাতাসি খাতুন, ওই দেয় জুব্বি বুড়ি হয়েছে, ওদের ইমান আছে? ওই মেয়েটা ফরজ আদায় করছে, ফরজ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে ব্যক্তিটা, যে মহিলাটা ওরকম মুক্তি করে, হচ্ছে বেঈমান হয়ে গেছে, ওর জানাজায় শরীক হওয়া যাবে না, ওর জানাজায় শরীক হওয়া যাবে না। মরে গেলে ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে টানতে ওই ভাগাড়ে ফেলে দিয়ে আসতে, শিয়াল কুকুরে ছিঁড়ে খাক। আমাদের চিন্তা চেতনা আছে? এই সব আন্দোলন করছে, হই হই কাণ্ড হয়ে যাচ্ছে। এই কি হচ্ছে ওখানে? কি হয়েছে? জায়গা নেই, কি বলবো বলেন দিন। আপনার এই সাইডটা জায়গা হয়ে আছে? আছে? আবার শোনাচ্ছে, রাস্তাটা একটু খালি করে দিয়ে এই সাইডে চলে আসেন। দরুদ পড়ি আল্লাহুম্মা। চাটা ওইদিকে ফেলে দে, দিয়ে গরম চা ঢাল। এদের বলেছি একটু গরম পানি আনতে, চা দেশ, চা। সব বোনাস করে ফেলবে এরা। আল্লাহুম্মা সাল্লি আলা, ঢুকে পড়েন। ওয়ালা আলি, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমার দেখার আশার তরে কাঁদি বসে একা। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমার দেখার আশার তরে কাঁদি বসে একা। দিবানিশে কেঁদে কেঁদে, দিবানিশে কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা। আল্লাহুম্মা, বলেছি চা, গরম পানি আনতে, চা দিয়েছে। আমি যা খেতে ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি আলা,
আমি যে কথা বলতেছিলাম ভাই সাহেব ভুলে যাবেন না, আমি শুরুয়াত করেছি হাদিস থেকে। কি নাম? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্টপ করুন, আগে বাড়ুন। তাহলে ঘরের ছেলেটা ঘরের ভিতরে যদি টিভি দেখে, গান বাজনা নিয়ে মত্ত থাকে, তাহলে ও সাপোর্ট করলো ইসলামকে না ইহুদিকে? জোরে বলুন। তাহলে ইহুদিকে সাপোর্ট করে এই ছেলেটা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি আমার রক্ষাকর্তা, আল্লাহ হেফাজত করবে? কোরআনের বিরুদ্ধে চরিত্র তো তৈরি করেছো, নবীর বিরুদ্ধে চরিত্রই তৈরি করেছো। কি মনে করেছেন ওই জুম্মার দিনেতে গিয়ে একবার ঢোকমক করে ঠকা দিয়ে বেরিয়ে এসেই হবে নাকি? এই নামাজ পড়তে হবে না হবে না? জোরে বলুন। নামাজের সঙ্গে কি করতে হবে? ইত্তেবায়ে সুন্নাতে নববী। খেয়াল থাকবে? এই খেয়াল থাকবে ভাই? না শুধু ওয়াজ শুনছেন? ঢুকছে মাথায়? পরিবর্তনের চিন্তা চেতনা ভিতরে জাগাচ্ছেন? শিক্ষায় আনে চেতনা, আর চেতনায় আসে বিপ্লব। কি বললাম? শিক্ষায় আনে চেতনা, আর চেতনায় আনে বিপ্লব। ইসলামী দিয়েছে প্রকৃত চেতনা, আর এই ইসলামী চেতনার ভিতর দিয়ে সমাজের বুকে বিপ্লব তৈরি হয়েছে। এই বিপ্লবের নাম আর এক নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর এই চেতনার ভিতর দিয়ে ইসলাম হয়েছে। ইসলামের বড় বড় সৈনিক হচ্ছে বড় বড় মুসলমান। জোরে বলুন। মুসলমান হন ভাই সাহেব, মুসলমান। যদি মুসলমান হয়ে মরে যেতে পারেন, দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটা জায়গায় নাম আছে, আছে না নেই? সম্মান আল্লাহ দিয়েছে। দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে 58 জেলার পীর ছিলেন। এই 52 জেলার পীর মুজাদ্দেদ ইসলাম আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 52 জেলার মানুষগুলো আজকের জামানায়, আজকের যে যুগ সংবিক্ষণে যেমন মানুষ আজকে সুষ্ঠু অবস্থাতে ঘরের ভিতরে ওয়াহিয়াতি কাজগুলো নিয়ে এসেছে, তারা দাদা হুজুর পীর কেবলা যে সময় এসেছিল সেই সময়ের মানুষগুলা এতটা এই ওয়াহিয়াতের ভিতরে ছিল না। তারা একটা ওয়াহিয়াতি করত, কবর পূজা করত। তাদের ভিতরে শিরক বিদআত ছিল, বড় বড় গুনাহ ছিল। যে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা রুহুল আমিন। দাদা হুজুর পীর কেবলা আরো সব খলিফা ছিলেন, শিক্ষিত আল্লাহর মুহাক্কিক আলেম ছিলেন তানারা। তাদেরকে বলেছিলেন, দাদা হুজুর, এই আমার মুরিদদের, আমার খলিফারা, তোমরা এমন এমন কিতাব লেখো কারুর দিকে তাকিয়ে নয়, আল্লাহর দিকে তাকিয়ে। কি? আল্লাহর দিকে তাকিয়ে তোমরা কিতাব লেখো। সমাজের এই বাংলার মুসলমানগুলো যত শরিয়াতের ভিতরে এসে আল্লাহকে সহজে চিনতে পারে, রসুলকে সহজে জানতে পারে, এরা যদি আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে, রসুলকে যদি সঠিকভাবে জানতে পারে, তাহলে রসুলের আখলাক এদের ভিতরে এসে যাবে। রসুলের ইত্তেবা যখন এদের ভিতরে এসে যাবে, এরা সকলেই শরিয়াতপন্থী আল্লাহওয়ালা হবে। জোরে বলুন, আরেকটি জোরে বলুন। তার চিন্তা চেতনা এরম ছিল। আমরা সব হুজুর হয়েছি, আমরা শরিয়াতের কথাগুলো ভালো বলিনি, বললেই দাওয়াত হবে না। তাহলে আমি 2 নম্বর ইমাম। আমি যে ওয়াজ নসিহত করতেছি এই প্রতিবাদ করিনি দাওয়াতের ভয়তে, দাওয়াত কমে যাবে তার ভয়ে আজকে প্রতিবাদ করিনি, আমিও 2 নম্বরের খাতায় আছি। হাইবিট, কিয়ামতের দিন ছাড় নেই। দাদা হুজুর পীর কেবলা কাউকে ভয় করতেন না, দাদা হুজুর পীর কেবলা কাউকে মানতেন না। শরিয়াতের কাজ, কোনোদিন শরিয়াত বিরোধী কাজ তিনি পছন্দ করতেন না। ডাইরেক্ট হিট করতেন, ডাইরেক্ট হিট। কিসের দ্বারা? ঈমানি শক্তি দ্বারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কই আমরা করেছি? যে চিন্তা চেতনা। আমিন ভাই সাহেব, দুনিয়ার জমিনে অনেক খেলা বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। এই জমিনেতে থাকতে গেলে অনেক ধকল সহ্য করতে হবে, অনেক ধকল। সামান্য জমি জায়গা করে দিয়ে ঝামেলা হচ্ছে, আওতা সহ্য করতে পারছে না। একটা গাছ ঘরের ভিতরে ঝুঁকে গিয়েছে, এই কাঠ, ঠিক কিনা? এই কাঠ, ভাইকে বলছি, বড় ভাইকে বলছে, এই কাঠ এক্ষুনি, গাছ যদি না কাটিস তো তোরে কেটে ফেলবো। বলছে না? বলছে না? 2 ইঞ্চি সরে গেছে, দেয়ালটা সরে গেছে, এই ভাঙ, যদি না ভাঙিস তো ঠ্যাং ভাঙবো, এই রাস্তা দিকে দে। বলছে না? বলছে না? তাহলে দুনিয়ার ধকল যদি না সহ্য করতে পারেন, জমিন যার, আসমান যার, বাতাস যার, রিজিক খাচ্ছে যার, সেই তার বিরুদ্ধে যদি চরিত্র তৈরি করতে পারে, কিছু রাখবে নাকি? সে কিছু রাখবে? চিন্তা চেতনা চেঞ্জ করুন আমার সোনার মালিকরা, জোয়ান ছেলেরা। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম চলবে কার? আর একটু জোরে বলুন। চরিত্র চলবে কার নিয়তে? আল্লাহ নিয়তে। ভাই সাহেব, সেই জন্য আমি আলোচনা করতে করতে অনেক দিক চলে এসেছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো?
ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনা মানিকেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী ওই তারিক বিন জিয়াদ আমার নবী পাকে মহাব্বত করেছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় স্পেনের উপত্যকায় যখন উঠেছিল, ও সোনার মানিকেরা, সমস্ত সৈনিকেরা ওই সমস্ত আপনার সমুদ্র পেরিয়ে যে যখন তাদের হুঁশ ফিরে এলো, যখন তাদের জ্ঞান ফিরে এলো, তারা তাদের সামানপত্র গুলো গুছিয়ে নিল। হঠাৎ দেখতে পাওয়া যায় একজনের সামানের ভিতরে ছোট্ট একটা পেয়ালা পাচ্ছে না। ওই পেয়ালাটা কোথায় গেল? আমি ওতে পানি পান করতাম, আমার ওই পেয়ালাটা কোথায় গেল? ওই সময় দেখতে পাওয়া যায় তারিক বিন জিয়াদ বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, ও কলেমা পড়নেওয়ালারা, আমি তারিক বিন জিয়াদ বলছি, তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করে দুনিয়ার জমিনে যেমন ওই মহাসমুদ্রে যদি ঝাঁপিয়ে যে আল্লাহ তোমাদের কিনারায় পৌঁছে দিতে পারে, ওই আল্লাহ তোমাদের একটা সামান কেউ ক্ষতি করবেন না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় সমুদ্রে ঢেউ উঠে গেল, সৈনিকেরা ভয়ে খেয়ে গেল, হুজুর এক্ষুনি কি প্লাবিত হবে? হুজুর না, সকলে সৈনিকেরা, মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা একে একে সকলে দূরে সরে গেল। হঠাৎ বড় একটা ঢেউ এসে জমিনের উপরে আছড়ে পড়ে যায়। জমিনের উপরে আছড়ে পড়ে দেখতে পাওয়া যায় সেই হারানো ব্যাগ থেকে হারিয়ে যাওয়া, ঢেউয়ে চলে যাওয়া, সমুদ্রে ভেসে যাওয়া ওই পেয়ালাটা, বড় ঢেউটা এসে আল্লাহর জমিনের কিনারায় তুলে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ালাটা লিল ভাই, লিল, ফিরল না, কে ফিরিয়ে দিল? ও সাহাবায়েকেরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা নিজের পীরের কাছে যে বলছে, হুজুর আমাকে কিছু জিকিরের মশকারার কিছু তালিম দেন, আমলিয়াত দেন। আল্লাহর ওলির ওই সময় গুরু, ওই সময় পীরই বলেছিল, বাবা, ও বাবা জুনায়েদ, আল্লাহর বেশি বেশি জিকির করবে, বাবা বসে বসে বেশি আস্তাগফির পড়বে। আমি তোমার পীর বলছি, 41 দিন পরে আমার কাছে এসো, আমি নতুন করে আবার তোমার সবক দেব। তরিকা মস্ক করা, কথা বুঝতে পেরেছেন? আছে আপনাদের এলাকায় তরিকা মস্ক করে কারা? মুরব্বিনা নেই? কিছু কিছু মানুষ বলে আমার তরিকা মস্কসি আবার কি, ডাইরেক্ট নামাজ পড় পেয়ে যাবি সব। এই ডাইরেক্ট নামাজ পড়লে কিছু পাওয়া যাবে? ঘোড়ার ডিম পাওয়া যাবে, কিচ্ছু পাওয়া যাবে না। নামাজ পড়তে গেলে যেমন নামাজ শিক্ষার দরকার আছে, নামাজ পড়তে গেলে আল্লাহ নবী কি বলছে? কামা রাআইতু, আল্লাহ নবী কি পবিত্র জামা বলছে, কি বলছে? নামাজ পড়বে যখন কামা রাআইতুমুনি ইউসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়বে আমি রসুল আমার আনুগত্যের উপরে। তার মানে রসুল বলেছে তোমরা শিক্ষা গ্রহণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রসুল কিভাবে নামাজ পড়েছে, কিভাবে জিকির করেছে, সাহাবাইদেরকে কেমন করে শিখিয়েছে, সেই শিক্ষার দরকার, গুরু দরকার আছে কি নেই? ও যে পিঠটি ধরে আবার কি হবে, ডাইরেক্ট চা, হাইব্রিডের বাচ্চা বলো, ইমান আমল সব খেয়ে ফেলবে, দেখবেন বাড়িতে সব সর্বনাশ করতে বসে আছে। কি আমল করতে গেলে পীরের দরকার আছে না নেই? পীরটির আবার কি বলেন একদল? ভাই সাহেব, সাধারণ একটা যুক্তি দিয়ে বলি, ঘরেতে লাইট জ্বালাবেন, ঘরেতে লাইট জ্বালাবেন, ট্রান্সফরমার একটা বসে না, ট্রান্সমিটার যাকে বলে। এখন ট্রান্সমিটার ওটা কত পাওয়ারের হয়? 17,000 নয়, 34,000 ভোল্টেজের। ওইখান থেকে কারেন্ট সাপ্লাই দেবে। আপনার বাড়িতেও একটা ট্রান্সমিটার বসে, ছোট্ট মিটার বলে না, ওটা ওইটাই তো, ওর নকল ছোটটা, যে ওইখান থেকে আপনার আবার তার জোগাড় করে অয়েলিং করতে হয় মানে বাড়িতে অয়েলিং করতে, যদি ছেঁড়া তার থাকে ভেতরে, লাইট জ্বলে না। যে আল্লাহ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছানো, কলিকে জ্বলে যাবে। ডাইরেক্ট যদি পৌঁছাতে যান
কলকে জ্বলে যাবে। এই ট্রান্সমিটারের মাধ্যমে রসুলের কাছে আগে পৌঁছাতে পারবেন। রসুলকে কি করে পৌঁছাবেন? রসুলের ইত্তেবা করেছেন সাহাবীরা কার ইত্তেবা করেছে? রসুলের ইত্তেবা করেছে। আবার সাহাবীদের ইত্তেবা করেছে তাবিগণ, তানাদের ইত্তেবা করতে হবে। তাবিনদের ইত্তেবা করেছে আইমায়ে মুস্তাহিদিনগণ, তানাদের ইত্তেবা করতে হবে। তারপরে কি উলিল আমরে মিনকুম, যারা জামানের যুগ সংস্কারক আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম কামেল বান্দা রয়েছে, তাদের অনুসরণ করলে ভায়া করে নিলেন। ডাইরেক্ট ট্রান্সমিটার হলো। এখন যদি ওই 34,000 ভোল্টেজ থেকে আপনি বাড়িতে ডাইরেক্ট কারেন্ট ঢোকা দেন, কিছু থাকবে? দেখবেন বউ থাম ধরে দাঁড়িয়ে কাঁপছে। হবে না? চাচা সুইচ দিতে গেছে, দেখে চাচা চিত হয়ে পড়ে দিয়েছে। আবার ওঠ, যেই বলেছে ওঠ, ও হাত ধরে কিছুক্ষণ পর ও চিত বলছে সে লো মোড়লের ঘরে সব বাঁশ কাটার সময় হয়ে গেছে, বাঁশ কাট গড়ে সব পুঁতে দিয়ে আসি। ডাইরেক্ট কারেন্টলেস তো, বুঝতে পারেন? আর যদি ট্রান্সমিটার থেকে ডাইরেক্ট এক জায়গা থেকে হাই ভোল্টেজ থেকে যদি একটু তার থেকে কমজোরি ভোল্টেজ, তার থেকে কমজোরি, বাড়িতে জ্বলে কত ওয়াটের ল্যাম্প? 60 কিংবা 100 কিংবা 200। সার্ভিস দিচ্ছে কোথা থেকে? 34,000 থেকে। কোথায়? আপনার বাড়ি 500, 700, 1000 পর্যন্ত বাড়িতে ইউজ করতে পারবেন, ঠিক কিনা? ওইখান থেকে আপনি তার ভায়া করে এক একটা ভোল্টেজের জায়গা তৈরি করে দিল। এবার আপনি নিশ্চিন্তায় সুইচ মারুন, কারেন্ট শর্টও মারবে না, আর লাইটও বন্ধ হবে না, ঠিক কিনা? লাইট জ্বলছে। তার শরিয়াতটা মানাটা, তরিকার উপরে জীবনযাপন করাটা, তরিকা মস্ক করতে গেলে পীর দরকার আছে না নেই? শিক্ষা। আল্লাহ মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা ওই ডাইরেক্ট যারা আল্লাহ পেতে যায় ওরা সব খানায় পড়ে যায়, মুখ সুবড়ে পড়ে থাকে চিত হয়ে। যে তরিকা মস্ক করতে হয়, জি যে কথা বলতেছিলাম, তাহলে পীরের অনুসারী হতে হয়। ঠিক ওই রকমই পীর ধরছেন কে? জুনায়েদ বাগদাদি রাহিমাতুল্লাহ আলাইহি। তরিকা মস্ক করতে দিলেন বাবা, 41 দিন তরিকা সবক দিলেন, কি তওবা ইস্তেগফার আর জিকির করবে বেশি বেশি। 41 দিন পরে হুজুরের কাছে গেছে। হুজুর কাছে যেয়ে বলছে, হুজুর আমি করেছি, বাবা কিছু পেয়েছো? আল্লাহর ওলি জমা বলেছিলেন, আল্লাহর মাহবুব বান্দা, ও আমার পীর, ও আমার মুর্শিদ হুজুর, আপনার সঙ্গে কি বলবো? আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তরিকার সবকগুলোকে আমল করি, আমি জুনায়েদ বাগদাদি, আমি যখন জিকির করতেছিলাম, একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ পরে আমি জিকির করতে করতে যখন চোখ দুটা বন্ধ করেছিলাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজাতুল রিয়াজুল জান্নাহ থেকে আমার নবী আমার দিকে হাসিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদে সামান, নারায়ে তাকবীর। ঠিক আছে।